আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনার সংক্ষিপ্ত আলোচনা করব। ইতিপূর্বে একজন অনেক লম্বা আলোচনা করেছে, কালেকশন হয়েছে। অন্তত পক্ষে যারা ভাত খান নাই তারা অন্তত পক্ষে খুব কষ্টে আছেন, তাই না? এই কষ্টটা আমি বুঝি। শীতের দিনে পেটে খিদা লাগে খুব বেশি, ঠিক না? এখন যদি খাওয়া দাওয়া ঠিকভাবে হইতো, না হয় আপনারা বসতেন আবার একদল আসা খাইয়া খামতে সেরে লেছি, এখন বাদ গিয়ে ঘুমাই। এজন্য খাওয়া দাওয়া হইলেও সমস্যা, না হইলেও সমস্যা। রাত গভীর হইলে আবার ফজর নামাজ গিয়ে পড়বেন না, এটাও বাস্তব, ঠিক না? এজন্য রাত গভীরও করা যাবে না, অল্প সময় ভিতরে আলোচনা শেষ করে দিতে হবে। সারা জীবন মাহফিল শুনলে কোনো লাভ হবে না যদি ফজরের নামাজ আদায় না করা হয়, ঠিক না? সারা রাত ফজরের নামাজ মাহফিল শুনে বিভিন্ন জায়গায় যায় যায়, কিন্তু নামাজের আর কোনো খোঁজ খবর থাকে না। উনি ঘুম থেকে ওঠে 9টা 10টা বাজে, ফজরের নামাজের সময় ঘুমাই থাকে। মাহফিল শোনা কি ফরজ? ওয়াজ শোনা ফরজ? আমল করে কি ফরজ? নামাজ পড়া কি ফরজ? আপনি শুনলেন সারা জীবন মাহফিল, সারা রাত বেলা মাহফিল শুনলেন, ওয়াজ করলো আলেমরা, শেষে গিয়ে কি হইল? ফজর নামাজ পড়লেন না। এই ওয়াজ শোনার কোনো মানে আছে? এই ওয়াজ শোনার থেকে না শোনাই ভালো আছে। এর থেকে ভালো ছিল এশারের নামাজ পড়ে ঘুমাই থাকতেন, ফজরের নামাজ ইচ্ছা মতো সুন্দর করে ওই সময় উঠে নামাজটা পড়তে পারতেন, ঠিক কিনা? এজন্য গভীর রাত পর্যন্ত আলোচনার পক্ষে আমি না। আমি আলোচনার পক্ষে হলো রাত 11টা পর্যন্ত, এর বেশি না। এখন আমাকে দেওয়া হয়েছে কটা বাজে? হ্যাঁ, তাইলে তো আর বেশি আলোচনা করা যাবে না, অল্প সময়, তাই না? আসেন সরাসরি আলোচনার দিকে চলে যাই। রব্বে কারীম, আপনার আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে তামাম পৃথিবীবাসীর জন্য নবী বানায় পাঠাইছেন, কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী আন্তর্জাতিক নবী, আমাদের কোরআন আন্তর্জাতিক কিতাব, আমাদের ধর্ম ইসলাম আন্তর্জাতিক ধর্ম। আমাদের ধর্মের সমান কোন ধর্ম হতে পারে না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে একমাত্র ধর্ম হলো ইসলাম। পৃথিবীতে যত তন্ত্র মন্ত্র রয়েছে, যত ধর্ম রয়েছে, কোন ধর্মের কোন আগামাতা নাই। ওই যে দেখেন না, খ্রিস্টানরা তৃতীয়বাদীর অনুসারী, ইহুদিরা ধর্মকে বিকৃত করে ফেলেছে, হিন্দুরা এরকম লক্ষ লক্ষ দেবতা মানে, কেউ দুর্গার পূজা করে, কেউ কৃষ্ণের পূজা করে, কেউ রামের পূজা করে। এদের মধ্যেই খোদা অনেক, কথা কোন ঠিক কিনা? এক এক অঞ্চলে এক একজন এক একটা খোদার পূজা করে, কিন্তু আমরা যে খোদার পূজা করি ওই খোদার নামটা কি জোরে আওয়াজ দিয়া বলেন? রব্বে কারীম কুরআনুল কারীমের আয়াত নাযিল করে জানায় দিয়েছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দারা শুনো, তোমরা যদি আমি আল্লাহ যে নিয়ামতগুলো তোমাদেরকে দিলাম এই নিয়ামতের শুকর আদায় করো, লাযীদান্নাকুম, আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ামত আরো বাড়ায় দেব। সুবহানাল্লাহ। আর মনে রাখবা, যদি নিয়ামতের না শুকর হও তাহলে আমি আল্লাহর আযাব বড় কঠিন। পৃথিবীর কোন রামবাব, পৃথিবীর বুসবামা ডোলাংটা ডামবাম কেউ তোমাদেরকে আমি আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারবে? আল্লাহ ধরে ধরে না ধরলে আমেরিকার ক্যালিফোর্নিয়ার অবস্থা দেখছেন নি মোবাইলে? মনে হয় এই জগতের মানুষ না। আরে দেখেন নাই, বাড়ি ঘর সহকারে, গাড়ি সহকারে, বিমান হেলিকপ্টার সহকারে সব জ্বালা পোড়া বর্ষ করে দিয়েছেন কে? আজ আমেরিকা দীর্ঘদিন
পর্যন্ত স্বপ্ন দেখতো, নিজেদের কোটি কোটি বিলিয়ন ব্যয় করেছে গাজাকে দুনিয়ার বুক থেকে ধ্বংস করে দেওয়ার জন্য, ফিলিস্তিন নামক ভূখণ্ডকে ধ্বংস করে দেওয়ার জন্য, বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করার জন্য। ইসরায়েলকে যারা টাকা দিয়েছে, ইসরায়েলকে স্বর্ণ দিয়েছে, ইসরায়েলকে বিমান আমান খামান সব দিয়েছে গাজাকে পৃথিবীর বুক থেকে উৎখাত করার জন্য, কিন্তু গাজাকে ধ্বংস করতে পারে নাই, ফিলিস্তিন ধ্বংস করতে পারে নাই। মধ্যে মুজাহিদরা এখনো আছে না নাই? 30 বছর পর্যন্ত রাশিয়া আমেরিকা মিলিয়া দুদল মিলিয়া চেষ্টা করছে আফগানিস্তানকে পৃথিবীর চিত্র থেকে উঠায় দিবে, আফগানিস্তান তারা নিয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ কয়, শুনো, তোমরা আফগানিস্তান দখল করতে পারবে না, বরং আমি আল্লাহ তোমাদেরকে কুত্তার মতো মার খাওয়ায়া, তোমাদেরকে বিউজ্জিত করিয়া এই আফগানিস্তানের ভূমি থেকে তোমাদেরকে বিতাড়িত করব। করছে না করে নাই? 12 বছর মার হলো কুত্তার মার রাশিয়া, 22 বছর মার হলো আমেরিকা। পলায়ন করতে বাধ্য হয়েছে কি হয় নাই? এবার ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য কোটি কোটি বিলিয়ন তারা ব্যয় করেছে, ইসরায়েলকে সহযোগিতা করেছে। আমার আল্লাহ বলে, আমেরিকার লাল কুত্তারা শোনো, কোটি কোটি টাকা বিলিয়ন বিলিয়ন টাকা ব্যয় করেছো, তোমাদের নগরী ক্যালিফোর্নিয়াতে আমি আল্লাহ আগুন লাগাই দিলাম, কুদরতি আগুন, যে আগুন তোমাদের বিমান নিয়ন্ত্রণ করতে পারে না, তোমাদের কামান হামান কেউ নিয়ন্ত্রণ করতে পারে না রে। এর নিয়ন্ত্রণের রশ্মি আমি আল্লাহর হাতে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পারে কি পারে না? পৃথিবীর মানুষ, এজন্য আল্লাহ বলেন, লাইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়ায় দেব। না শুকর হলে, আমেরিকার মতো হলে, ইসরায়েলের মতো হলে, তাহলে আমি আল্লাহর আযাব বড় কঠিন। আমি যাকে ধরি ছাড়ি না। কথা কোন ঠিক কিনা? আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। কথা কোন? ছাড় দে, আল্লাহ ঢিল দে। দেখেন না, আমরা ছোটবেলায় গন্ডি উড়াইতাম না? গুন্ডি যখন উড়াইতাম তখন গুন্ডি তো মনে করেন বাতাসের বাড়িতে উড়ে, আমরা সুতা ছাড়ি, কিন্তু সুতা ছাড়ার পরে অনেক দূর গিয়া লেজটা নাড়ায় দিয়া বুঝায় আমারে আল্লাহ গাল পাইবে না। কিন্তু আমরা কই কি একটা টান দেয়া কই, তুমি কই তোমার লেজ কিন্তু তোমার আসল গুড়া লেঞ্জুর আমার হাতে একটা টান দিয়া এটারে আঁকা বাঁকা করি না? করছি না আমরা মনে হয়? তাহলে আমার আল্লাহ কয়, আমিও তোমাদেরকে ছাড় দে, ছাড় দিয়া দেখি তোরা কি করস। দেখি দি বাড়ি বাপরে বাপ আফগানিস্তান দখল করে ফেলস, আরে দেখি ছাড় দিয়া তোরা গাজা ধ্বংস করে তোর জন্য পাগল হয়ে গেছে কুত্তার মতো, আরে ছাড় দিয়া দেখি বাংলাদেশের সীমান্ত এসে হুমকি দেশ। মনে রাখবে, আমি আল্লাহর কসম, যেমন ভাবে আবুল আহাব, আবু জাহল, উতবা, সাইবাকে ধ্বংস করেছে, আমি আল্লাহর গজব যেমন ভাবে ফেরাউন, হামান, কামানকে ধ্বংস করে দিয়েছে, ঠিক তদ্রূপভাবে পৃথিবীর বাম সব যা কিছু আছে সব আমি আল্লাহ ধ্বংস করতে পারি সেকেন্ডের ভিতরে। কত বলেন ঠিক কিনা? সুতরাং সাবধান হয়ে যাও, খবরদার আমার আযাব আসার আগে আমার আযাবকে ভয় করো। আমার আযাব যাকে গ্রাস করে পৃথিবীর কোন শক্তি আমার আযাব থেকে তাকে রক্ষা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তা প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন। তাই শুন, আপনার আমার নবী কেমন নবী? আপনার আমার নবী হলেন বিশ্ব মানবতার নবী। কথা বলেন ঠিক কিনা? নবীজি আবু জাহল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা এদেরকে দাওয়াত দিতে লাগলেন। এদেরকে দাওয়াত দিতে দিতে নবীজি ক্লান্ত হয়ে গেলেন। নবুয়তের 11টা বছর চলে গেল। এদিকে নবীজির নিজের স্ত্রী খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলো। নবুয়তের 11তম বছরকে আইয়ামুল হুজন বলা হয়, মানে দুঃখের বছর। নবীজির আপন চাচা আবু তালিব যদি ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু নবীজির দুঃখে কষ্টে সব জায়গায় আবু তালেব ছিল। আবু তালেব ইন্তেকাল করলো, নবীজির অন্তরটার মধ্যে বড় কষ্ট, অনেক দুঃখ। নবীজি মক্কার বুক থেকে একটু বাহিরে গিয়া তায়েফের দিনের দাওয়াত দেওয়ার জন্য হিজরত করলেন। তায়েফ যখন গেল, লোকজনকে দাওয়াত দিল, লোকেরা গ্রহণ করলো না। শেষ পর্যন্ত আপনার আমার নবীর উপর ছোট ছোট বাচ্চাদেরকে লেলায় দিল। ওই প্রচন্ড বাচ্চারা, কাফেরের দলেরা আপনার আমার নবী, বিশ্ব নবী, যেই নবীর গায়ে মশা কামড় দেওয়া হারাম,
নবীর গায়ে মশা মাছি পড়া হারাম, ওই নবীর গা থেকে ছিটকে ছিটকে রক্ত বার হইতে লাগলো। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে আল্লাহ নবীর হাতে যে গামছা আছে, ওই গামছা দিয়ে নবীজি বারবার মুছে, কিন্তু গামছার মধ্যে রক্ত ধারণ করার কোনো ক্ষমতা নাই, গামছা থেকে রক্ত যেন পড়ে যাবে এরকম একটা ভাব। এবার যায়েদ ইবনে হারেসা ডাক দিয়ে কয়, নবী গো, এই গামছা দিয়ে আর কতবার মুছবে? এই গামছার মধ্যে রক্ত ধারণ করার পর কোনো ক্ষমতা নাই, এই গামছাটা একেবারে ভিজে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যায়েদ ইবনে হারেসা শুনো, এই মুহূর্তে যদি আমি মুহাম্মদের রক্ত জমিনে পড়ে, আল্লাহর কসম করে বলি, এই মুহূর্তে আল্লাহর আযাব চলে আসবে, সব ধ্বংস হয়ে যাবে। এইবার আল্লাহ নবীর রক্ত মাটিতে পড়তে দেয় না, রক্ত মুবারক বারবার যখন মুছে ফেলে, জিবরাইল আমিন আগমন করে, পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতারা আগমন করে 500 বাহিনী নিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেরের বিরুদ্ধে যদি আপনার কোনো অবস্থান থাকে, আপনি যদি বলেন যে কাফেরদেরকে ধ্বংস করার জন্য মহান আল্লাহ বলেছেন 2টা পাহাড়কে চাপা দিয়া তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেবে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আল্লাহুম্মা হদিহিম ফা ইন্নাহুম লা ইয়ালামুন। আপনারা আমার নবী বলেন, আল্লাহ, আমার উম্মত বুঝে নাই, আমার উম্মতকে তুমি মাফ করে দাও, এরাই একদিন ইসলাম গ্রহণ করবে, এদেরকে যদি ধ্বংস করে দাও তাহলে ইসলাম গ্রহণ করবে কে? আল্লাহর নবী তাদের জন্য বদদোয়া করলেন না, বরং সুদোয়া করলেন, হেদায়েতের দোয়া করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এদের জন্য হেদায়েতের দোয়া করে আল্লাহর কাছে বলেন, আল্লাহ, এদেরকে তুমি ইসলামের ভিতরে প্রবেশ করে দাও। আল্লাহর নবীর দোয়ার বরকতে এখন তায়েফের মানুষরা সকলেই মুসলমান এবং তাদের আপ্যায়ন পরন তাম পৃথিবীর মানুষ থেকে বেশি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্ব নবী বরাক্রান্ত অবস্থায়, মনের মধ্যে বড় ব্যথা, মক্কার বুক থেকে গিয়েছিল তায়েফে, তায়েফবাসী যেন ইসলাম গ্রহণ করে, কিন্তু তারা করে নাই। তায়েফ থেকে যখন নবীজি আসলেন মক্কার জমিনে, আল্লাহর নবীর চাচাতো বোনের ঘর উম্মে হানির ঘর, ওই ঘরের একটা কক্ষ যেখানে নবীজি শায়িত থাকতেন, ঘুমাইতেন, ওখানে গিয়ে ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় বিষণ্ণ মনে নবীজি ঘুমায় পড়লেন। হঠাৎ করে ঘুমের মধ্যে কে যেন মাথার মধ্যে হাত দিয়া মাথার চুলটা বিনিয়ে টিদে, পাটা কে যেন এরকম টেপে টেপে বলে, উঠেন গো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল, তাকায় দেখে 2জন মানুষের সুরতে 2জন হাজির। জিজ্ঞেস করে, কি পরিচয় আপনাদের? একজন বলে, আমি হইলাম জিব্রাইল, আর পাশের জন হলো মিকাইল। আল্লাহু আকবার। কেন আগমন করলেন? জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কষ্টে আছেন, আপনি যে যন্ত্রণার মধ্যে আছেন, আপনার মনের অবস্থা আমার আল্লাহ দেখে। দেখে না? দেখে না? আমার আল্লাহ আপনার অবস্থা দেখে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে সর্বপ্রথম মানুষ হলো হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম কোথায় ছিলেন? তিনি ছিলেন জান্নাতে। তিনি জান্নাতে, আল্লাহ জান্নাত দেখেছেন। তিনি জান্নাত দেখার পরে রব্বে করিম জান্নাত থেকে সরাসরি তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। এখন 1,24,000 পয়গম্বর এর মধ্যে গত হয়েছে। আপনি হলেন আখিরুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। আপনার পরে আর কোন নবী আগমন করবে না। আপনার আগে যে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নবী ছিলেন, তিনি আল্লাহর জান্নাত দেখেছেন, তার দেখার উপর সকলে বিশ্বাস করেছে। এখন আপনি চলে যাওয়ার পরে আপনার উম্মতরে কি বলবে? এজন্য রব্বে করিম আপনার জন্য বিশেষ দাওয়াত দিয়েছেন। প্রথম মানুষ আদম জান্নাত থেকে এসেছেন দুনিয়াতে। এখন আপনি দেখবেন আনেওয়ালা উম্মতরা কিয়ামত পর্যন্ত যেন বলতে পারে, আমরা দেখি নাই, কিন্তু আমাদের নবীজি নিজের চোখে দেখছে। আল্লাহু আকবার কর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অন্তরের মধ্যে কষ্ট, আসেন আল্লাহর দাওয়াত গ্রহণ করেন। আল্লাহর সুবিশাল সাম্রাজ্য একবার দেখুন, দেখলে আপনার মনটা শান্ত হয়ে যাবে। আল্লাহ নবীকে নিয়ে আল্লাহ নবী বলে, এই 2জন ফেরেশতা বসে যান, 2জন ফেরেশতা বসে যান, 2জন ফেরেশতা আমাকে নিয়ে খানায়ে কাবার সামনে দাঁড় করালো। খানায়ে কাবার কাছে জমজমের কূপ
জমজমের কূপের পাশে শুয়াইয়া আমার বক্ষ বিতরণ করলো, আমার বুক ফেরে ফেললো, আমার বুক ফাড়িয়ে আমার কলিজা বের করলো, আমার কলিজা বের করে জমজমের পানি দেওয়া দৌত করলো। জান্নাত থেকে একটা তস্তরি আনা হলো, স্বর্ণের তস্তরি। ওই স্বর্ণের তস্তরির মধ্যে আল্লাহর দেওয়া ঈমানের নূর আর হিকমা, ওই ঈমানের নূর আর হিকমা আমার কলিজার মধ্যে দিল। আমার কলিজার মধ্যে ঈমানের নূর আর হিকমা দিয়া ভরপুর করে আমার কলিজাকে যথাস্থানে দিয়া আবার সেলাই করে দিল। আল্লাহু আকবার। নবীজি বলেন সব আমার জাগ্রত অবস্থা আমি দেখতেছি। নবীজি বলেন আমি দেখতেছি। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে কোন নবী রাসূল আল্লাহকে দেখে নাই। মুসা আলাইহিস সালাম বলছিল আল্লাহ তোমাকে একবার দেখবার চাই। আল্লাহ বললেন মুসা লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না, কখনো না, সম্ভব না, এই দুই চোখ দিয়া তুমি আমাকে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম বলেন না আল্লাহ আমি দেখবার চাই। বলে আসো আসো তুর পাহাড়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সরাসরি দেখা দিলেন না, নূরের একটু তাজাল্লি দিচ্ছে। আল্লাহু আকবার। নূরের তাজাল্লিতে মুসা পয়গম্বর বেহুশ হয়ে যায়। নূরের তাজাল্লিতে তুর পাহাড় জ্বলে পড়ে সরকার হয়ে যায়। এই মানব দেহ দিয়া, এই মানব চক্ষু দিয়া সরাসরি এই জমিনে আল্লাহকে দেখা যাবে না, বরং আল্লাহ বলেছেন ফামাইয়ামাল, আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহ তাআলাকে দেখতে চায় ওয়ামাইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা আল্লাহকে দেখতে চায় নিজের চোখে, তাদের এক নম্বর আমল হলো নেক আমল করবে, দুই নম্বর আমল হলো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে। যদি নেক আমল করে আর আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করে, তাহলে এই চর্ম চোখ দিয়ে দুনিয়াতে না বরং জান্নাতে আল্লাহকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও একজন মানুষ, আপনার দেহের মধ্যে আল্লাহ তাআলাকে দেখার মতো সক্ষমতা যোগ্যতা দেওয়া দরকার আছে না নাই? আপনি আছেন দুনিয়াতে যাবেন, জান্নাতে যাবেন, জাহান্নামে যাবেন, আল্লাহর আরশে যাবেন, সিদরাতুল মুনতাহায়, আপনি সপ্ত আকাশ পাড়ি দিয়ে যাবেন, সিদরাতুল মুনতাহায় যাবেন, বিভিন্ন জায়গায় মহাদেশ প্রদেশগুলো ঘুরবেন, আল্লাহর বিশাল সাম্রাজ্যগুলো দেখে দেখে আপনি 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 অন্তরের মধ্যে তাসাল্লি লাভ করবেন। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মধ্যে যোগ্যতা আনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করেছে আপনার কলিজাকে ঈমানের নূর আর আল্লাহর নূরের তাজাল্লি আর হিকমা দিয়ে ভরপুর করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবীর সামনে একটা ছোট জন্তু আনলো। ওই জন্তুটার নাম হলো বুরাক। নাম কি? আরে কথা বলে মানে বুরাক। আল্লাহ নবী বলেন প্রেমের নারীদের থেকে, সুন্দরী নারীদের থেকে তার চেহারাটা আরো সুন্দর। সুবহানাল্লাহ। দেখতে তো সুন্দর, ঘোড়ার থেকে ছোট, খচ্চরের চাইতে বড়, মাঝারি পর্যায়ের একটা প্রাণী, নাম তার বুরাক। এই বুরাকটার কাছে যখন আমাকে নিয়ে হলো, বুরাকটা নেড়ে ছেড়ে উঠল। জিবরাইল আমিন জিজ্ঞাসা করে কি বুরাক, তোমার পিঠে এমন একজন নবী আরোহণ করবে, তার পরিচয় কি তুমি জানো? বুরাক কোন কথা বলে না। এবার জিবরাইল আমিন বলে শোনো, তিনি হইলেন আশরাফুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, তিনি খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার করনা। এবার বুরাক একটু নমনীয় হলো। বুরাক এবার তার জবান দিয়ে বলে, উনি যদি সাইয়্যিদুল আম্বিয়া হয়, উনি যদি রাহমাতুল লিল আলামিন হয়, উনি যদি খাতামুন নবিয়্যিন হয়, তাহলে উনি আমার পিঠে চড়ে আল্লাহর কাছে
কাছে যাবে এটা আমি আগে জানতে পারছি, তবে আমার একটা আবদার। কি আবদার? বলে যেদিন আল্লাহর নবী জান্নাতে যাবে গো, সেদিন কত হাজার হাজার বুরাক, কত রফরফ নবীজির কাছে থাকবে। এই রফরফের মাঝখানে আমি বুরাকটাকে যেন নবীজি ভুলে না যায়, আমাকে যেন সাথে নিয়ে যায়। নবীজি মাথা নাড়া দিয়ে সারা দিলে হ্যাঁ ঠিক আছে। এবার বুরাকের উপর যখন আল্লাহ নবী আরোহণ করলেন, পিছনে জিবরাইল আলাইহিস সালাম পথ প্রদর্শক হিসেবে এবার আল্লাহর নবীর সফর সাথী নিয়ে চলছে আলামে বরজখ দিয়া। নবীজি বলেন ইন্না জাহান্নামা তাহতাল আরদিস সাবিআতি, জাহান্নাম হলো 7 তবক জমিনের নিচে। জাহান্নাম কোথায়? 7 তবক জমিনের নিচে জাহান্নাম। সুতরাং এই দুনিয়াতেই নবীজিকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে আলামে বরজখ দিয়া ভ্রমণ করাইতেছে। নবীজি চলতে লাগলেন, রাস্তায় একজন বৃদ্ধার সাথে দেখা। বৃদ্ধা ডাক দেখা, ইয়া মুহাম্মদ তাআল হিনা, মুহাম্মদ এদিকে আসো। জিবরাইল আমিন বলে সামনে বাড়েন, এদিকে তাকাইবেন না। আরো সামনে যখন যায় একটা বুড়া, একটা কি কথা কেন, একটা কি বুড়া ডাক দেখা, ইয়া মুহাম্মদ তাআল হিনা, এখানে আসো। জিবরাইল আমিন বলে সামনে বাড়েন, তাকাবেন না। এবার আরো সামনে যখন যায় 3-4 জনের একজন পাগড়ি পরনেওয়ালা জুব্বাওয়ালা ডাক দেখ, আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল আম্বিয়া, আসসালামু আলাইকা ইয়া আশরাফুল আম্বিয়া, আসসালামু আলাইকা ইয়া হাশির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার নবীজি বলে জিবরাইল বলে আপনি তাদের সালামের উত্তর দিতে পারেন। জিবরাইল আমিনকে আল্লাহর নবী জিজ্ঞাসা করে, রে ভাই জিবরাইল, এদের কি পরিচয়? এদের পরিচয় করে দেওয়া হলো। একজনের নাম ইব্রাহিম আলাইহিস সালাম, একজনের নাম হারুন আলাইহিস সালাম, একজনের নাম শীশ আলাইহিস সালাম, একজনের নাম ইয়াহইয়া আলাইহিস সালাম। এদেরকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে নবীদের সঙ্গে সফরের মাঝখানে দেখা করায়া দিলেন। এবার নবীজি বলে, ওই যে পিছনে একটা বুড়ি প্রথমে ডাক দিছিল, এটার পরিচয় কি? আল্লাহর নবীকে জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, এটার পরিচয় হইল, এটা হইল দুনিয়া। দুনিয়া দুনিয়া তুমি যে দুনিয়ায় আগমন করছো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার বয়স অনেক হয়ে গেছে, এই দুনিয়াটা বুড়া হইয়া গেছে। তাহলে নবীজির জমানায় যদি দুনিয়া বুড়া হয়ে থাকে, আমাদের জমানায় দুনিয়া বুড়া তুরতুরা হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? বুড়া, আরে কয় না, কথা কয় না, আমার সাথে কথা না বলে। বুড়া তুরতুরা, বুড়া কি একদম মানে একদম শেষ। আমরা আখিরি জমানায় চলে এসেছি। এবার আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বৃদ্ধা মহিলার ডাকে যদি আপনি সাড়া দিতেন, আপনার উম্মতরা দুনিয়াদার হয়ে যাইত, আখিরাতমুখী হইতো না। এবার নবীজি বলেন, মাঝখানে আবার একটা বুড়ার সঙ্গে দেখা হলে বুড়ার পরিচয় কি? এবার জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বুড়াটা হইল শয়তান না, ইবলিস। আপনি যদি বুড়ার ডাকে সাড়া দিতেন গো, আপনার উম্মত অধিকাংশ ওই শয়তানের অনুসারী হইত। নবী চলতে লাগলেন। এবার সামনে যখন গিয়া দেখে, এবার আলমে বরজখের ভিতর দিয়া ভ্রমণ। আলমে বরজখ আল্লাহ কুদরতি ভাবে নবীজিকে ভ্রমণ করায় সশরীরে। এবার দেখে একদল লোক নিজের হাতের মধ্যে তামার মতো নখর, নখগুলো বড় বড়, এই নখ দিয়ে নিজের গালের চামড়া, নিজের গাল নিজের হাতে, নিজের নখ দিয়া খাবলায়া গালের চামড়াগুলো হাতের মধ্যে নেই, গোস্তগুলো হাতের মধ্যে নিয়ে নেই, নিজের জবান দিয়ে নিজের মুখ দিয়ে আবার খেয়ে ফেলে, নাউজুবিল্লাহ। আবার যখন এরকম হয়, রক্ত ক্ষতবিক্ষত হয়, আবার ঠিক হয়ে যায়, খাইতে খাইতে আবার বড় হয়ে যায়, আবার চামড়াগুলো গোস্তগুলো নিজের নখ দিয়ে ছিঁড়ে আবার নিজের মুখের মধ্যে দিয়ে আবার খেয়ে ফেলে, আবার ঠিক হয়ে যায়। অদ্ভুত এই কাণ্ড নবীজি দেখে বলে, এ জিবরাইল, মান হাউলাই, এরা কারা, এদের কি পরিচয়? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, হাউলাই মিন উম্মতি, এরা হলো আপনার উম্মতের লোক, এদের কি অপরাধ? আল্লাহর নবীকে জিবরাইল আমিন বলে, এরা দুনিয়াতে চুগলখুরি করত, গীবত করত, মানুষের পিছনে পিছনে গিয়া বদনাম করত। নাউজুবিল্লাহ। কর আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه আল্লাহ ডাক দিয়ে বলে, হে ইমানদারগণ, তোমরা কিন্তু মানুষের পিছনে পিছনে লেগো না, মানুষের পিছনে লেগে তোমরা খারাপ ধারণা করিও না। অযথা মানুষের পিছনে যদি তোমরা লেগে লেগে খারাপ ধারণা করো, এমন হতে পারে এই লোকটা এই কাজটা করে নেই, আপনি চিন্তা করলেন মনে হয় সে মদ খাইছে কিন্তু সে খাই নাই, আপনি চিন্তা করলেন মনে হয় সে জিনা করছে কিন্তু সে করে নাই, আপনি চিন্তা করলেন মনে মনে ধারণা করলেন মনে হয় আমার মোবাইলটা সে চুরি করছে, অথচ সে চুরি করে নাই। আপনার এই বদ ধারণার কারণে আপনার আমলনামার মধ্যে কবিরা গুনাহ চলে আসবে। এই জন্য আল্লাহ বলেন মানুষের প্রতি কোনো বদ ধারণা করবা না। এরপরে আমার আল্লাহ ডাক দেয়া কয়, ওয়ালা তায়াসসু, মানুষের পিছনে পিছনে গোয়েন্দাগিরি করিও না। মানুষের ব্যক্তিগত দোষগুলো তালাশ করার দায়িত্ব তোমার না। তুমি মানুষের পিছনে লেগে থাকবে না, চিত্তান্বেষণ করবে না, মানুষের পিছনে লেগে থেকে থেকে মানুষের দোষগুলো তালাশ করে করে মানুষের কাছে বলবে না। এই দায়িত্ব তোমাকে দেওয়া হয় না, এটা নিষেধ করা হয়েছে। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের বিরুদ্ধে তোমরা মানুষের বিরুদ্ধে গীবত করবে না। গীবত বড় গুনাহ, যারা গীবত করে তাদের এই শাস্তি, নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কি কেউ এমন আছে যারা পছন্দ করে আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, সে তার আপন মরা ভাইয়ের গোশত খাবে, এটা কি পছন্দ করে কেউ? নিজের মরা ভাইয়ের গোশত খাওয়া কি কেউ পছন্দ করে? যদি নিজের মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ না হয়, তাহলে গীবত করাটা আমার আল্লাহ বলেন এমন গুনাহ যেন সে নিজের মরা ভাইয়ের গোশত খাইলো। করবো তো নাকি? করবো এক জায়গায় করবো, কোন জায়গায় না পারলো মসজিদের ইমাম সাহেবের বিরুদ্ধে করবো। ঠ্যাংটা নরম না, মসজিদের ঠ্যাং নরম না, এর বাড়ি এলো ময়মনসিংহ, কিশোরগঞ্জ, এরপরে সিলেট, কত জায়গা থেকে আসে ইমামতি করার জন্য, মসজিদে করার জন্য। হে তো আর আপনার মাথায় বাড়ি দিতে পারবে না। ইচ্ছা মতে আপনি সবসময় ইমাম আর মসজিদের বিরুদ্ধে যত খিবত আছে মনটা খুল্লা করবেন, চার দোকানে বইয়া, ঠিক কিনা করবেন তোলে নাকি? করার একটা জায়গা আছে, এটা দেখাই দিলাম, আর কোন জায়গা নেই। আর কারো বিরুদ্ধে গীবত করলে সে যদি শুনে তাহলে মাথায় দিবে, কতক্ষণ ঠিক না? আর ইমাম সাহেব যদি শুনে তো মনে মনে একটু কষ্ট পাবে, কিন্তু এই কষ্টটা মাথার বাড়ি দেওয়ার থেকেও বেশি। কেমন বেশি আমি বলে দিই, সিএনজি দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে টাক একটা বাড়ি দিছে, বাড়ি দিয়ে আপনার আতুরি লুতুরি বুদা দা আছে সব ফলাইয়া জাগার মধ্যে মাথা একদম ঠান্ডা বানায়া দুনিয়ার বুক থেকে বিদায় করে দিছে। এটা হলো ইমাম সাহেবের কষ্ট পাওয়ার ফসল। নাউজুবিল্লাহ কর, এই কষ্টটা দিবেন না। আপনারা তো মনে করেন যে আর কি করবো, ইমাম সাহেবের জিদ দিয়ে ইমাম সাহেব করছে, মানে চিন্তা করেন যত জিদ যত ক্ষমতা আছে সব ইমাম মসজিদের বিরুদ্ধে বর্তমান বাংলার মুসলমানরা ব্যবহার করে, কিন্তু জানে না তার কি ক্ষতি হচ্ছে। সিঙ্গাপুর দেওয়া লাগবে কিন্তু ভালো হবে না, কথা বলেন ঠিক কিনা? পায়খানা বন্ধ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? পেশাব বন্ধ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? হার্ট নষ্ট হয়ে যাবে, ডাক্তার খুঁজে পাবে না, কথা বলেন ঠিক কিনা? সভাপতি কি ফতি কথা কয় না, মানে কি ফতি কন? মসজিদের সভাপতি অনেক পাওয়ার না, কথা কয় না? ইমাম সাহেব হলো একজন ইমাম, যে ইমাম সাহেব মাত্র 10,000 টাকা 12,000 টাকা বেতন পায়, দরিদ্র পরিবারের মানুষ। সাধারণত মাদ্রাসায় আগেকার যুগে যারা পড়ালেখা করছে দরিদ্র পরিবার হয়ে থাকে, মধ্য ফ্যামিলির, ইচ্ছা করলে কোনো জায়গায় যাইতে পারে না, তারা দুর্বল। এখনকার সময়ে অনেক বড় লোকরা মাদ্রাসা পড়া আছে না নাই? ইমাম সাহেব দুর্বল, এবার ইমাম সাহেবকে বিদায় করার জন্য আধা দল খেয়ে নামছে। ইমাম সাহেবের ব্যাগনেট হলো মসজিদ, কি চিন কথা কয় না? মসজিদ হঠাৎ করে সভাপতি কয়, এ ইমাম সাহেব, আপনি নাকি আমার সুন্দর করে নামটা উচ্চারণ করে দোয়া করছেন না, আজকে আসরের পরে আপনি গাড়ি লইয়া বিদায়। নাউজুবিল্লাহ কর না? ইমাম সাহেব আবার কয় যে আপনিও যাবেন, আপনি ব্যাগনেও থাকতে পারবেন না। আর ইমাম সাহেব দুর্বল মানুষ, নামাজের পরে হাউমাউ করে কান্দে, মুসল্লিদেরকে একটু বললো যে এই অবস্থা, দোয়া করবেন,
আমিও বাগনারে রে বাগনারে তুইও থাকতে পারবে না আমিও থাকতে পারবো না, দুজনকে বিদায় করে দিছে। কি আর করার, দোয়া চাই, দোয়া করবে, আয় আমরা জায়গা। মুসল্লিদেরকে যখন দাঁড়াইছে এই দোয়া চাওয়ার জন্য, একজন মুসল্লি ডাক দিয়ে হুজুর কই যাবেন আপনি? যাওয়ার কোনো দরকার নাই, যেটা আপনারা বিদায় দিছে এটা বাথরুমের মধ্যে গেছে, বাথরুম করতো, বাথরুমের ভিতরে ফাউ ঢুকিয়া সব ব্রক ছিঁড়ে গেছে। আল্লাহু আকবার কন, পারে না পারে না? আপনি থাকতে থাকেন, কই যাবেন আপনার? থাকেন, আগে ভালো লোক বিদায় করবো আপনারা, আগে ভালো লোক, কতক্ষণ ঠিক কিনা, আগে ভালো লোক। এই মেডিকেলে গেছে, কয়েক মাস তাকে সিলা মিলা দিয়ে মেডিকেলে গিয়া সিলা দিয়া ঠিকভাবে ভালা টালা হইয়া মনে করো অনেক টাকা উড়াইছে। এবার বুঝছে আসলে ঘটনা কোন জায়গায় ঘটছে, কিছু তো বুঝে, ঠিক না? রাগের মাথায় আকাম করছে, কিন্তু পরেতে বুঝছে যে হঠাৎ করে বাথরুমের ভিতরে ফাও ঢুকে এরকম কারবার। এরপরে আয়াসায় রাখো, হুজুর জীবনে যা করছি আল্লাহ রাস্তায় মাফ করে দেন, আজীবন চাকরি আপনার, আপনার জুতা আমি টানবো আর আপনার ছাত্র আমি, আমার আপনি কোরআন শরীফ পড়াবেন, বেতন বাড়া দিয়ে। আল্লাহু আকবার কন, পারে না পারে না? সোজা করতে সময় লাগে না। বলেছেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন চলতে লাগলেন, চলতে চলতে গিয়ে দেখে রক্তের সাগরের মধ্যে একদল হাবুডাবু খায়, আর এক দলের পেটের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি সাপ কিলিবিলি করে কামড়ায়, আর এক দল জাহান্নামের শিখাময় যে টাকাগুলো, জাহান্নামের অগ্নি শিখা, জাহান্নামের আগুন দিয়ে পারানো টাকাগুলো কোরআন কোরআন খায়। আল্লাহ নবী ডাক দেয়া বলে, মানহা উলাই, এ জিব্রাইল না কারা? জিব্রাইল আমিন ডাক দেখে, হা উলাই মিন উম্মতে, এরা হলো আপনার উম্মতের লোক। বলে এদের কি অপরাধ? এরা হইল রক্ত খেকু, এরা হইল সুদখোর। সুদ, জোরে বলেন, আরো জোরে, সুদ, সুদ, সুদখোর, একসাথে কর, সুদখোর। কি কর? সুদ খোর। সুদ খাওয়া আর বাথরুমের পায়খানা করা সমান, নাউযুবিল্লাহ কোন। বরং বাথরুমের পায়খানা খাইলে অনেক সময় ভুলে যদি কেউ খেয়েও ফেলে, তার জন্য জাহান্নাম বরাদ্দ না, কিন্তু সুদ খেলে জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে পায়খানা খাওয়ার থেকে ওরা খারাপ, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সুদ খাই বড় বড় কথা কর, মসজিদের সামনে কাতারে গিয়ে সেরা কি সর্দারি, বাপরে বাপ, মনে হয় এর মতো বড় সর্দার এই দুনিয়াত নাই, ঠিক না? আর মাঠ দিয়ে পাঞ্জাবিটা ফিন দেয়া, বেড়া এদের কি করেন লুঙ্গি, সত্যি লুঙ্গি, ধুতি লুঙ্গি ফিন দেয়া, ঈদের নামাজে সবার আগে গিয়ে সেটা মাতবুরি, অথচ আন্তর্জাতিক সুদখোর। কথা কোন ঠিক কিনা? এই সুদখোরদের যন্ত্রণা দেশটা শেষ, ঠিক কিনা? আচ্ছা যাই হোক, সুদখোরদের শাস্তির কথাটা বললাম। এরপরে নবীজি হাদিসের মধ্যে বলেন, সুদখোরের গুনাহ এত বড় গুনাহ, আপন মার সাথে ৯৯ বার জিনা করার চাইতে মারাত্মক গুনাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে একদল তাবিল তুবিল ব্যাখ্যা সাক্কা কইরা করব, কে সুদ না খায়? আপনারা হুজুরা কি সুদ ছাড়া আসেন না? সব জিনিসের মধ্যে সুদ, তাই আমরা কি জানি না কি সুদ আইনা খাইতেছি নাকি? সুরের দলেরা যদি গোপনে আমাদেরকে দেয়া দেয় কোনোভাবে, আমরা যেটা জানি এটা মাফ করে দেবো। কথা বলেন ঠিক কিনা? তুমি তো জানি না সুদ খাও, লাখে হাজার ৫,০০০ টাকা দাও, বিভিন্ন লোকজন থেকে সুদ খাও, ব্যাংকের থেকে সুদ উড়ায় আনো, সুদ উড়ায় খাও। তুমি তো জানি না গুনাহ করতেছো, না জানি না যদি আমাদের দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, মাফ করবেন কে? এগুলো রেডি রাখে ফতোয়া নিজেদের থেকে, মানে খাওয়া খাওয়া সুরের মাখের বড় গলা। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, সুদখোরদের কথা বললাম। নবীজির এই আলামে বরজখের যে ভ্রমণের যে চিত্রগুলো, এগুলো যদি বলতে চাই আরো অনেক সময় লাগবে। এবার সামনের দিকে চলে যাই। নবীজি চলতে চলতে অনেকগুলো অবস্থা দেখে দেখে যখন সামনের দিকে যায়, যাইতে যাইতে একটা সময় মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, বর্তমানে ফিলিস্তিনের মসজিদে বাইতুল মুকাদ্দাসের মধ্যে যখন গেলেন, গিয়া দেখে রব্বি করিম লক্ষ লক্ষ ফেরেশতা নবীজির অভ্যর্থনার জন্য দাঁড়ায় রাখছে। মসজিদের ভিতরে ১০০ লক্ষ আম্বিয়া আলাইহিমুস সালাম নবীজির অভ্যর্থনার জন্য দাঁড়ানো। জুড়ে বলেন আল্লাহু আকবার। তিন মুরিদ মত বুঝলেন তো? এবার নবীজি যাওয়ার পরে ২ রাকাত নফল নামাজ আদায় করবে। ২ রাকাত নফল নামাজ এটা জামাতের সঙ্গে আদায় করবে। ২ রাকাত নফল নামাজ আদায় করবে, কিন্তু ইমামতিটা করবে কে? এই নামাজের ইমামতি
তাকযীব করার জন্য মুসা পয়গম্বর মনে মনে কয়, মনে হয় আমাকে বলবে আনা মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম মনে মনে কয় আমি ঈসা রূহুল্লাহ। আদম আলাইহিস সালাম মনে মনে কয় আমি আদম সফিউল্লাহ। আল্লাহ বলে আমারে কইব, এবার জিবরাইল আমিন আল্লাহর নবীর হাতটা ধইরা আল্লাহ নবীর দস্ত মোবারক বলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই মজলিসের ইমামতি করার যোগ্যতা আপনি ছাড়া কারো নয়। আপনি হলেন ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া। আজকের এই মাজমার ইমামতি আপনি করবেন, আর সমস্ত নবী রাসূলুল্লাহ আপনার পেছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করবে। আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ পড়াইয়া এবার নবীজিকে নিয়ে আলাদা আলাদা মজমা করে নবীরা সংবর্ধনা, বিভিন্ন আলোচনা দীর্ঘ সময় পর্যন্ত এই মসজিদে কাটাইলো। এরপরে আল্লাহ নবীর জন্য কুদরতি ভাবে জমিন থেকে নিয়ে মসজিদে আকসা থেকে নিয়ে একদম আসমান পর্যন্ত কুদরতি একটা সিঁড়ি লাগাই দিল। আল্লাহু আকবার কোন। আচ্ছা বলেন তো, বর্তমানে যে আপনারা ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে বিভিন্ন মার্কেটের মধ্যে সিঁড়ির মধ্যে উঠেন, তখন আপনারা কি হাঁটেন? আবার কেউ আছে একটা দিয়ে আর আগায় যা, কথা ঠিক কিনা? তাড়াতাড়ি দরকার, কিন্তু এটা তো ওইটা না, এটা কুদরতিটা লাগাই দিছে। একটু নমুনা কইলাম কি, লাগাই দিল, কদম রাখতে দিলে হয়, প্রথম আসমানে যাইতে দিল হয় না। আল্লাহু আকবার কোন। প্রথম আসমান থেকে জমিন থেকে নিয়ে প্রথম আসমানের দূরত্ব হইল 500 বছরের রাস্তা। প্রথম আসমান থেকে নিয়ে দ্বিতীয় আসমানের একটা ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গাটা হইল 500 বছরের রাস্তা। আবার দ্বিতীয় আসমান থেকে নিয়ে তৃতীয় আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান পর্যন্ত ফাঁকা জায়গা, 500 বছরের রাস্তা। চতুর্থ আসমান থেকে নিয়ে পঞ্চম আসমান পর্যন্ত হইল 500 বছরের রাস্তা। এরকম 7টা ফাঁকা জায়গা, 7টা আসমান, 7 প্রত্যেকটা 500 বছরের রাস্তা। 5 7 35, কথা ঠিক কিনা? 7000 বছরের রাস্তা আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহূর্তের মধ্যে অতিক্রম করলেন। প্রথম আসমানে দেখা হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে বিস্তারিত অনেক বড় ঘটনা। দ্বিতীয় আসমানে দেখা হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে। তৃতীয় আসমানে দেখা হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে। চতুর্থ আসমানে দেখা হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে। পঞ্চম আসমানে দেখা হযরতে হারুন আলাইহিস সালামের সাথে। ষষ্ঠ আসমানে দেখা হযরতে মূসা আলাইহিস সালামের সাথে। সপ্তম আসমানে দেখা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। আল্লাহু আকবার কোন। অনেক কথা, এর মাঝখানে অনেক কথা, সংক্ষিপ্ত করছি। এরপরে 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া কোন একটা জায়গায় হযরতে আজরাইল আলাইহিস সালামের সাথে দেখা। গুরু গম্ভীর্য অবস্থায় একজন লোক বসা। এমন সময় বিশাল দৈত্য আকারের দেখা যায়। নবীজি বললেন, মান হাদা, মান হুয়া, সে কে, তার কি পরিচয়? জিবরিল আমিন বলে, হাদা আজরাইল মালাকুল মউত। তার পরিচয় হলো তিনি হলেন আজরাইল মালাকুল মউত। তার একটার হাতে একটা পলক, আর ওইদিকে একটা গাছ, ডান দিকে গাছটার নাম হলো শাজারাতুল ইয়াকিন। এই শাজারাতুল ইয়াকিনের মধ্যে প্রত্যেকটা মানুষের ঠিকানা প্রত্যেকটা পাতার মধ্যে লেখা। আর ওই যে ফলকটার মধ্যে এক একজনের ঠিকানা সব বিস্তারিত ভাবে লেখা। আজরাইল সালামকে নবীজি সালাম দিলেন, সালামের উত্তর দিছে, কিন্তু তাকায়া দেখে না কে সালামটা দিছে, সময় নাই। কারণ একবার তাকা ফলকের দিকে, আবার তাকা ওই গাছের দিকে। আল্লাহু আকবার কোন। হঠাৎ করে কি মনে করে যেন নবীজির দিকে তাকাইলো, তাকায় দেখে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। এবার ডাক দেয়া বলে, আপনার সফর মুবারক হোক, আপনার হিজরত, আপনার এই সফর আল্লাহ তাআলা মুবারক করুক। এরপরে নবীজি বললেন, আচ্ছা ভাই আজরাইল, আপনার কাছে আমার কয়েকটা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো, আপনি এই বিশ্ব পরিমণ্ডলে এতগুলো মানুষের প্রাণ সংহার কিভাবে করেন? একসাথে বসে কিভাবে প্রাণ আপনি মানুষের মৃত্যু ঘটান? আজরাইল সালাম বলেন, দেখেন আমার এখানে একটা পলক আছে, ওই পলকের মধ্যে প্রত্যেকের নাম ঠিকানা দেওয়া আছে। আর ওখানে একটা গাছ আছে, গাই যে শাজারাতুল ইয়াকিন, এই শাজারাতুল ইয়াকিনের মধ্যে যে পাতাগুলো আছে, প্রত্যেকটা পাতার মধ্যে এক একজনের ঠিকানা, 14 গোষ্ঠী ঠিকানা লেখা আছে। আমি এই পলকের ঠিকানা আর গাছের পাতার ঠিকানা মেলাই, তার আয়ু যখন কমে আসে তখন গাছের পাতাটা ফোটা হইতে থাকে, তার রিজিকের ফেরেশতা রিজিক
বন্ধ করে দেয়, তার মৃত্যুর সময় যখন আসে তখন আমি ওই ফাতাটার অবস্থা দেখে তার এখান থেকে নামটা মুছে দেই। আর শুনেন আমি তাদের মৃত্যু কিভাবে ঘটাই শুনেন। তাম পৃথিবী হলো একটা বলের মতো আমার কাছে। আপনার সামনে নবীজিকে বলেন, আজরাইলে বলেন, আপনার সামনে যদি একটা বল থাকে আর বলের মধ্যে কতগুলো পিপিলিকা থাকে, তাহলে ওই পিপিলিকা গুলোকে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে টিপ দিয়ে দিয়ে মারতে পারবেন কিনা? নবীজি বলেন হ্যাঁ পারবো। নবীজিকে যে আজরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এই তাম পৃথিবীটা হলো আমার কাছে একটা প্লেটের মতো। সুবহানাল্লাহ কর। আমি এখানে বসে যেখান থেকে সেখান থেকে দৈরে দৈরে টিপ দিয়ে দিয়ে মারতে পারি। আল্লাহু আকবার কর। এত ক্ষমতা আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে দিয়েছেন। আল্লাহ নবী ভ্রমণ করতে করতে কোন একটা জায়গায় একজন খাম্বার মতো বিশাল দেহের অধিকারী একজনের সাথে দেখা। আল্লাহ নবী ডাক দেয়া বলে, মান হুয়া, তার পরিচয় কি? জিবরাইল আমিন বলে, হাদা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হলেন ইসরাফিল। আল্লাহ নবী বলেন তাহলে তো একটা সালাম দেওয়া দরকার, কতক্ষণ ঠিক কি না? নবীজি বলেন, আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল, হে ইসরাফিল আপনার উপর সালাম বর্ষিত হোক। যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নড়েও না সরেও না, সালামের উত্তর দেয় না। আবার নবীজি বলেন, আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল, ইসরাফিল তোমার উপর সালাম বর্ষিত হোক, কিন্তু ইসরাফিল কোনো জবাব দেয় না। তৃতীয়বার আল্লাহ নবী আবার সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল, হে ইসরাফিল আপনার উপর সালাম বর্ষিত হোক। ইসরাফিলের জবান থেকে কোনো সালামের উত্তর আসে না। আল্লাহ নবী বুঝে পারলেন, ডাক দিয়ে কই, ও ভাই ইসরাফিল, আমার আল্লাহ আমাকে দাওয়াত করে এখানে এনেছেন আমার আল্লাহর সাম্রাজ্য দেখার জন্য। আমার আল্লাহ আমাকে এখানে দাওয়াত দেয়া এনে আমার উম্মতকে ধ্বংস করার জন্য আপনাকে নির্দেশ দেবে না। সুতরাং যে নির্দেশের অপেক্ষা বাস্তবায়নের জন্য আপনি অপেক্ষমান। আমার সালামের উত্তর দেন না, আপনি নিশ্চিত হন আমার সালামের উত্তর দিতে পারেন, এই মুহূর্তে আল্লাহ পাক আপনাকে দুনিয়া ধ্বংস করার জন্য নির্দেশ দিবে না। সুবহানাল্লাহ কর। এবার ইসরাফিল মুস্কি হাঁটি দিয়ে কয়, এখন ফান দে, ওয়ালাইকুম আসসালাম আশরাফুল আম্বিয়া, ওয়ালাইকুম আসসালাম ইয়া সাইয়্যিদুল আম্বিয়া, ওয়ালাইকুম আসসালাম ইয়া খাতামান নবিয়্যিন। ওগো আল্লাহর নবী সাইয়্যিদুল আম্বিয়া, প্রথম সালামটাই আমি শুনছি, কিন্তু আমি সালামের উত্তর দিতে ভয় পাই, কারণ আমার আল্লাহ আমার কাছে যে সিংহাটা দিয়েছে, ওই সিংহার এক একটা সুরাকের জন্য এক একটা প্রাণীর জন্য বরাদ্দ রয়েছে। ওই সিংহার মধ্যে এতগুলো সুরাক রয়েছে, যতগুলো প্রাণী পৃথিবীর বুকে রয়েছে। আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, ইসরাফিল সিংহা নিয়ে দাঁড়ায় থাকো, আমার হুকুম যখন আসবে সঙ্গে সঙ্গে ফু দিবে, এক সেকেন্ড দেরি করতে পারবে না। আমার ভয় হয় আমার আল্লাহ যদি আমাকে হুকুম দেয়া দেয়, এই ইসরাফিল তুমি সিংহায় ফু দাও, আর আপনার সালামের উত্তর দিতে গিয়া যদি সিংহায় ফু দিতে দেরি হয়, তাহলে আমি ধ্বংস হয়ে যাবে। এই জন্য এই ভয়ে আমি সালামের উত্তর দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ মাফ করে দিবেন, আমি বুঝলাম আল্লাহ এখন দুনিয়া ধ্বংস করবে না। আল্লাহু আকবার। আল্লাহ নবী চলতে লাগবেন, চলতে চলতে সিদরাতুল মুনতাহা পার হইয়া এবার জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে নিয়ে জান্নাতে যাব। জান্নাতে যখন গেল, জান্নাত ভ্রমণ করতে লাগলো। জান্নাতের মধ্যে একটা জান্নাত, একটা ইমারত, একটা বিল্ডিং, এত সুন্দর। নবীজি বলেন, এই জান্নাতের বিল্ডিংটা দেখে আমি নিজে আকৃষ্ট হয়ে গেলাম। আমি জিজ্ঞেস করলাম, এই জান্নাতটা কার গো? জিবরাইল আমিন বলে, আপনার উম্মতের, আপনার দেশের, আপনার আরবের এক যুবকের। কোন সে যুবক? বলে, আপনার উম্মতের মধ্যে একজন যুবকের নাম হলো ওমর। এই ওমরের জন্য আল্লাহ এই জান্নাত বানাইছেন। সুবহানাল্লাহ কর। এবার আরো জান্নাত গুলো দেখতে লাগলাম। আবু বকরের জান্নাত দেখলাম, বেলালের জান্নাত দেখলাম, খাদিজার জান্নাত দেখলাম, আমার জান্নাত দেখলাম। আমার জান্নাত দেখার পর আমি চাইলাম আমার জান্নাতে ঢোকার জন্য। নবীজি নিজের জান্নাতে ঢুকতে চায়, ঢুকবে এমন সময় জিবরাইল এখন না, আপনি এখনো দুনিয়ার জিন্দেগিতে আছেন, অর্থাৎ দুনিয়া যদিও জান্নাতে ভ্রমণ করতেছেন কিন্তু হায়াতের জিন্দেগিতে আছেন, ঠিক কিনা? সুতরাং এই সময়ে আপনি জান্নাতে ঢুকতে পারবেন না, দূর থেকে দেখতে পারবেন। সময় হোক। আল্লাহ নবী মেরাজে যান,
জান্নাত জাহান্নাম ভ্রমণ করে সকালবেলায় নবীজি এসে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল রে, এমন কি আমল তুমি করলা যে আমলের কারণে আমি জান্নাতে যাওয়ার পরে যখন আমি আল্লাহর আরশের কাছে কাছে যাব, এমন সময় দেখি বেলাল তোমার খরমের আওয়াজ শোনা যায়। আমি জিজ্ঞাসা করলাম, ভাই জিব্রাইল, এটা তো আমার বেলালের খরমের আওয়াজের মতো মনে হয়। জিব্রাইল আমি ডাক দেয়া বলে, মনে হয় না, বরং এটা বেলালের খরমের আওয়াজ। আল্লাহু আকবার কর। আচ্ছা, খরম কি জিনিস? এটা দুধ দিয়ে খায় নাকি? জুতা জুতা এটা পানি দিয়ে খায়? হ্যাঁ, একজন বলছে বর্তমানা এটা কাঠ দিয়ে। আগের যুগের জুতাকে বলা হয় খরমের জুতা। এই যুগের বলা মানে খরম চিনে। আচ্ছা, এবার আল্লাহ নবী ডাক দেয়, কই বেলাল, এমন কি আমল করো যে আমলের কারণে আমি নবী মেরাজের রজনীতে তোমার খরমের আওয়াজ পাই? বেলাল ডাক দেয়, কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমলগুলো আমাকে দেন সে আমলগুলো করে, কিন্তু একটা আমি আমল নিয়মিত করি, সেটা হলো তাহিয়াতুল ওযু নামাজ। মসজিদে ঢোকার পরে 2 রাকাত নামাজ আমি আগে